জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা মুখ বুলের মতো বদ এই বাড়িতে কেউ আছে? তোমার একটা কথা বলবো, কাউরে বলবা না তো। কিরা কাটো কাটো কিরা? পালা দুইটা আমি নিয়েছিলাম, রাখছিলাম জ্যোৎস্না মকবুলের ঘরে তোষকের তলে। শরীরের অবস্থা এখন কেমন? এখনো শীত লাগতেছে? এখন জ্বর নাই, কিছু খায় নেন, ভাল লাগবে। তোমার যে বালা চুরি হয়েছিল পাওয়া গেছে? না। আশ্চর্য ব্যাপার, আমি করেছিলাম, এর মধ্যে চুরি হলো কেমনে? চুরি হয়েছে তো হয়েছে, একজোড়া বালা নিয়ে তো আফসোসের কিছু নেই। মকবুল ফুপাই নিতে পারে। উনার ঘর খোঁজা হয়েছে, উনি নেয় নাই। ও, এর মধ্যে খোঁজাখুঁজি হয়ে গেছে। খাদিজা, জি ফুয়াম্মা। তোমার যে গয়নাগাটি চুরি হয়েছে, কারে কারে বলছো? আমি আর কাউরে বলি নাই। তাইলে বাড়ি শুদ্ধ লোক জানলো কেমনে যে তোমার গয়না চুরি হয়েছে?
ফুয়াম্মা আমি আপনি বাদে আর কাউরে কই নাই। তোমার গয়না চুরি নিয়া বাড়িতে তো নাটক হইয়া যাইতেছে, আর তুমি কইতেছ কাউরে কও নাই। আমি আপনারা আবারও কইতেছি, আমি কাউরে বলি নাই। বালা চুরির কথা যদি কেউ জানি না থাকে সেটা আমার কাছ থেকে না। কেউ না কেউ তো বলছে, নাইলে মানুষজন জানলো কি করে? জ্যোৎস্নার মকবুল যখনই আসে তখনই ঝামেলা হয়। এত ঝামেলা ভালো লাগে কও? তাই ভাবছিলাম খাদিজার বালাটা যদি তাদের ঘরে পাওয়া যায় তাহলে তো তাদের এই বাড়ি ছাড়তেই হবে, তাই না? তুমি কিন্তু কিরা কাটছো, বলছো যে কাউরে বলবা না। এখন যদি আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি ভয় পেও না মরিয়ম। আমি জানতাম তুমি কাউরে বলবা না। তোমার সাথে আমার একটা অন্তরের মিল আছে, এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। ঘুম ভাঙলে যাবা? গাঁটটাকে একটা পুরো আউলা ঝাউলা করে ফেলেছে। দেখো দেখি জায়গা বে জায়গা সব জায়গায় খুঁজেছে। এই তোমার ভাবি আর বোন বুঝলে একেবারে বুকা। শোনো, তোমার ঘর গোছানো শেষ হলে পারি কিছু খাতি দিও। সকাল থেকে খালি পানের উপরে আছি, নিজেরা কিরম ছাগল ছাগল লাগতেছে। তা কি এরকম চোখ মুখ পাকায় বসে রইলে? আমি তো তোমার কাছে খারাপ কিছু চাইনি, একটু নাচতে চাইছি, ফোলাও কোনো তো আর চাইনি। তোমার কি কোনো কিছু গায়ে লাগে না? বাড়িতে একটা জিনিস চুরি হলো, সবাই মিলে এই ঘরে খুঁজতে আসলো। হ্যাঁ, শাড়ি ধোনি কারণ গন্ধ আছে। আচ্ছা আমি ধুয়ে দেবো। আরে সোনা রে সোনা, গায়ে লাগবে কেন? বাড়ির জিনিস হারাইছে, খুঁজতে আসিছে, মারতে তো আর আসেনি। আর শোনো, মারতে আসলি বাকি, তার তো আপন লোক, পথ তো আর না। আমি এই বাড়িতে আর থাকবো না। এখন জমি দিয়েছি, খেতি জমি, সাথে বিড়া বাড়িও আছে। ভাবতেছি আমার চালের ব্যবসাটা একবার চাঙ্গা দিয়ে উঠলে
ওই জমি আমি কিনে ফেলবো। এত যে ব্যবসা ব্যবসা করতেছো, টাকা আসবে কই থেকে? একটা কথা বললে তুমি, টাকা হচ্ছে টাকা, হাতের ময়লা। তাই পয়লা ভাবছিলাম এই টাকা পয়সা ছাড়াই আমি ব্যবসা শুরু করবো, বুঝলে? ওই বাবুল, বলদ বাবুল, ও ঢালবে টাকা আর আমি ঢালবো আমার মাথার গিলু। কিন্তু আল্লাহ চায় না, আল্লাহ চায় না আমি টাকা ছাড়া ব্যবসা করি। বুঝতে পারতিস? ওরে সোনা, যাও কই? এ সোনা, আইসো। কি করো? বরদান না ভাই, বরদান। আল্লাহ যে বরদান দিয়েছে সেই বরদান না ভাই, বুঝলে? বুঝো নাই। আস্তে। বরদান দেখিস? বরদান, আল্লাহর দেওয়া বরদান, বুঝিস? কই যান? ভাবি, সুলেখা, কিছু লাগবে? এত বেলা হয়ে গেছে, এখনো রান্না চড়াই নাই। বুঝো অবস্থা। মরিয়ম, রান্না পরে চড়াইলেও হইব, তোমার সঙ্গে কথা আছে। বসে এখানে। খাদিজার চুরি দুইটা কই মরিয়ম? কই যে গেল কত? জ্যোৎস্নার মকবুলের ঘর তো তন্ন তন্ন করে খুঁজা হইল। জ্যোৎস্নার মকবুলের ঘরে চুরি খুঁজনের বুদ্ধিটা ভাইরে কে দিল মরিয়ম? সে কি আর কারো বুদ্ধিতে চলে? চুরি হারানোর কথা শুনা হয়তো তার নিজেরই মনে হচ্ছে। চুরি হওয়ার ঘটনা সে জানলো কেমনে? আমি তো বলি নাই। শুনছে হয়তো কারো মুখ থেকে, আমি তো বলি নাই। তুমি শুনছো কোত্থেকে? আমি ওই কে জানি, রম না খাদিজা। চুরির ঘটনা শুধু জানি আমি আর খাদিজা। খাদিজা তো তোমারে বলে নাই। আমার যদ্দুর মনে পড়ে আমিও বলি নাই, তাই না মরিয়ম? চুরি দুইটা কই মরিয়ম? আমি কি কইরা জানবো? চুরি দুইটা কই সেটা তুমি জানো না। মকবুল আর জ্যোৎস্নার ঘরে পাওয়া যাবে এইটা তুমি জানতা। পাওয়া যখন গেল না, আফসোস হইল তোমারই বেশি, তাই না? ছেলের বিয়ার পর তোমার বুদ্ধি অনেক বাড়ছে ভাবি। এত বুদ্ধি তো ভালো না। মকবুল আর জ্যোৎস্নারে কিন্তু আমারও পছন্দ না, কিন্তু আমি বুদ্ধি দিয়া মানুষ তাড়াই না। তাড়াইলে তোমারই আগে তাড়াইতাম। বাড়িতে গিরগিটি দেখতে আমার ভালো লাগে না। তুমি কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। ও আল্লাহ, রমলা ছায়া সেলাই করতে বলছিল, ভুলেই গেছি। যাই দেখি।
খাদিজার বালা? শিরামি তো মনে হচ্ছে। তার মানে তুমি চুরি করছো? আল্লাহ, আমি তোমাকে কিরা বললাম আর তুমি কিরা বুঝলে? বসো, তোমাকে বললাম না আল্লাহর বরদান। আল্লাহ যেমন তোমাকে পাঠিয়েছে আমার কাছে বরদান হিসেবে, সেরাম পাঠিয়েছে দুটো বালা। রাত্রিবেলা এত সুখে নিছে, বালা দুইখান রেখে গেছেন আমাদের ভাবি। ভাবি? জি, ভাবি। এখন কি করাম? বালা কি দুটোই বিক্রি করবাম নাকি একদম তুমি রাখবা? চিন্তা নাই, দরজা আমি আটকে আসছি। খাদিজা কই? জানি না। তুই এই সময় শুয়ে আসছিস কেন? কি হয়েছে? জ্বর আসছে মনে হয় মা। আসে নাই, আসতেছে। ঘুমা, ঘুমাইলেই ঠিক হয়ে যাবে। ফুয়ামা, ফুয়ামা আমার পাশে একটু বসবে? একলা থাকতে ভয় লাগে ফুয়াম্মা। খালি মনে হয় সানার বাপে আমার নিয়ে যাইব। ফুয়াম্মা, সানার সাথে কাজটা ভালো করা হয় নাই, তেমন ঠিক করা হয় নাই ফুয়াম্মা। যা হওয়ার হয়ে গেছে। এখন নরম নরম কথা বলে ভালো মানুষ সাজানোর কোনো দরকার নাই। শাহানারে পোয়াতি বানাইছিল কে? তুই বানাইছিস না? সানার সাথে কাজটা একদম ঠিক করা হয় নাই ফুয়াম্মা, একদম ঠিক করা হয় নাই। এই শাহানার কথা, শাহানার পাপের কথা, শাহানার 14 গোষ্ঠীর কথা আমার সামনে আর কোনোদিন বলবি না, মনে থাকে জানো? জি, আসো, ঘরে আসো। আপনাদের ছেলের দুধের গ্লাসটা দিয়ে আসি। যাও।